আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়ে তারা প্রস্তুত, এক্ষুনি মাঠে প্রবেশ করবেন। প্রচুর দর্শক দূর দূরান্ত থেকে আজকের এই জমজমাট হাই ভোল্টেজ বিগ ম্যাচ ফুটবল খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে দর্শক ভাইদের শুভ আগমন। ঐতিহ্যবাহী মধ্যদরবেশপুর ফ্রেন্ড সার্কেলস ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের এই জমজমাট ক্রীড়া আসর। আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড় ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, রেফারি, দুই সহকারী রেফারি সহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে দু দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্তে রয়েছেন পৌরদরবেশপুর ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন মাঝিরগাঁও ফুটবল একাদশ। পৌরদরবেশপুর ফুটবল একাদশের দলীয় অধিনায়ক আজকের এই জমজমাটে ফুটবল খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে দর্শক ভাইদের শুভ আগমন, এই তারুণ্যের উৎসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি খেলার মাঠে, এখনই খেলা শুরু হতে যাচ্ছে। মাঝিরগাঁও ফুটবল একাদশ বনাম স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে বলছি,
সভাপতি সেবা টিম ডাক্তার কামরুল হাসান ভিতরে ঢুকে সভাপতি থাকবো ভিতরে সভাপতি এন্দি আড়ে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আক্রমণের চেষ্টা মাঝিরগাঁও ফুটবল একাদশ দর্শকদের একাংশ উল্লাস আবারও কিক নিলেন প্রচুর দর্শক আবারও আক্রমণের চেষ্টা পুরো দরবেশপুর ফুটবল একাদশ সঙ্গে সঙ্গে রেফারির ওয়াসি আক্রমণে পুরো দরবেশপুর ফুটবল একাদশ সুপ্রিয় দর্শক শ্রোতা খেলা শুরু হলো কিছুক্ষণ আগে যারা এই মাত্র খেলা উপভোগ করতে এসেছেন জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0 পুরো দরবেশপুর ফুটবল একাদশের আজকের রেফারির দায়িত্বে রয়েছেন অত্যন্ত দক্ষ অভিজ্ঞ রেফারি চাঁদপুর থেকে আগত বরাত হোসেন চমৎকার দায়িত্বশীল একজন রেফারি আক্রমণে আক্রমণ সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও আক্রমণে মাঝিরগাঁও ফুটবল একাদশ শুরু থেকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ আক্রমণাত্মক হয়ে খেলছেন মাঝিরগাঁও ফুটবল একাদশ সুপ্রিয় দর্শক শ্রোতা এই খেলাটি লাইভ চলছে যে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিদিনের পুরস্কার রয়েছে একটি করে টি শার্ট এবং খেলার শেষে যার আইডিতে বেশি বেশি শেয়ার থাকবে সে পুরস্কার পাবে একটি হ্যান্ডপন্ড টিম আমাদের সেবা টিমের দায়িত্বে রয়েছেন কামরুল হাসান হীরা এখন আমার পাশে বই জিরা সুপ্রিয় দর্শক শ্রোতা রেফারি একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ সিজন 2 আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ সিজন 2 আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ সিজন 2 আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা আসুন একসাথে ফুটবল খেলতে চেয়েছিলেন ঠিক তেমনটি হলো না শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে ঐতিহ্যবাহী মধ্য দরবেশপুর ফ্রেন্ড সার্কেলস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলার দ্বিতীয় খেলা মাঝিরগাঁও ফুটবল একাদশ বনাম পৌর দরবেশপুর ফুটবল একাদশের মধ্যকার খেলাটি চলছে রোমাঞ্চ উপভোগ করি ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ সিজন 2 আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ সিজন 2 আপনার ভালো লাগা
আমাদের অনুপ্রেরণা। আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লিগ সিজন 2, আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা। আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লিগ সিজন 2, আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা। আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লিগ সিজন 2, আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা। আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লিগ সিজন 2, আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা। আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লিগ সিজন 2, আপনার ভালো লাগা আমাদের অনুপ্রেরণা। আসুন একসাথে ফুটবলের রোমাঞ্চ উপভোগ করি। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লিগ সিজন 2। শেষ পর্যন্ত বলকে ফাটিয়ে দিলেন একেবারে সাইড লাইনের বাইরে। প্রচুর দর্শক, শেষ পর্যন্ত বল আমার কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ। গতকালকের খেলা যে বেশি বেশি শেয়ার করে বিজয়ী হয়েছেন সেই অপু পাটোয়ারি, মোহাম্মদ অপু পাটোয়ারিকে খেলার শেষে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনিও বেশি বেশি করে শেয়ার করুন এবং পুরস্কারে আপনিও জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এই টুর্নামেন্টের শেষে যার আইডিতে বেশি শেয়ার থাকবে সে পাবে একটি মুঠোফোন। তাই এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান, বেশি বেশি করে শেয়ার করুন। অপু পাটোয়ারি গতকালকে শেয়ার বেশি করে বিজয়ী হয়েছে। খেলার শেষে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ নাসির উদ্দিনকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। আবারও আক্রমণের চেষ্টা, পৌরদার বেশপুর ফুটবল একাদশ। সঙ্গে সঙ্গে রেফারির লম্বা বাঁশি। সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শক বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক। আবারও আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে। মাঝিরগা ফুটবল একাদশের ডান বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার খেললেন, সেখানে বাধা হয়ে দাঁড়ালেন ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেননি। তবে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি দু দলের মধ্যে আক্রমণাত্মক খেলা, কখনো আক্রমণ কখনো পাল্টা আক্রমণ।
আবারও মাছিরকা ফুটবল একাদশের খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মারলেন সেখানে রতন, এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রতন দুর্দান্ত একজন দ্রুতগামী সম্পন্ন ফুটবলার, তরুণ উদীয়মান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের খেলা এই লাইভ যে বেশি বেশি শেয়ার করবেন তাকে পুরস্কৃত করা হবে। গতকালকের খেলা বেশ করে শেয়ার করে বিজয়ী হয়েছেন অপু পাটোয়ারি। খেলার শেষে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রতন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অত্যন্ত চমৎকার ভাবে মারলেন, আবারও বিপদের সম্ভাবনা, সঙ্গে সঙ্গে রেফারির বশি। আবারও আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা পুরো দরবেশপুর ফুটবল একাদশ। এখানে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটু এলোমেলো শট, বলকে ফাটিয়ে দিলেন একেবারে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত গোল শূন্য ড্র, কোন দলই গোল করতে পারেনি। আক্রমণ আর ফাল্ট আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাকরা চুলের অধিকারী চমৎকার ভাবে মারার চেষ্টা, চমৎকার বুঝে পড়া, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মারলেন, যেমনটি খেলতে চেয়েছিলেন ঠিক তেমনটি হলো না। শেষ পর্যন্ত বল আবারও সাইড লাইনের বাইরে, আক্রমণের চেষ্টা, আবারও আক্রমণ মাঝিরকা ফুটবল একাদশের রতনের উদ্দেশ্যে দিলেন, রতন বল রাখতে পারেননি। সঙ্গে সঙ্গে রেফারির লম্বা ওয়াশি, রেফারির বরাত হোসেন চাঁদপুর থেকে আগত, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ মানের একজন রেফারি। আবারও মারতে চেয়েছিলেন আক্রমণে মাঝিরকা ফুটবল একাদশ, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে। অত্যন্ত চমৎকার ভাবে মারলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আক্রমণ পুরো দরবেশপুর ফুটবল একাদশের, আক্রমণ আক্রমণ কিন্তু না, পাল্টা আক্রমণ। আবারও দর্শকদের একাংশ উল্লাস, খেলা কিন্তু এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা, খেলা কিন্তু এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের উল্লাস, ডান প্রান্ত দিয়ে আবারও পুরো দরবেশপুরের আক্রমণের চেষ্টা, বিপদের সম্ভাবনা, বিপদের সম্ভাবনা। দারুণ একটি সুযোগ পেয়েছেন ওখানে 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় পুরো দরবেশপুর ফুটবল একাদশের। আবারও চমৎকার ভাবে খেললেন, বিপদের সম্ভাবনা, সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝিরকা ফুটবল একাদশের অত্যন্ত সুন্দর ভাবে মারলেন, ডান প্রান্ত দিয়ে পুরো দরবেশপুরের আক্রমণের চেষ্টা, বুলফাস। আবারও আক্রমণ 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একেবারে মাঠের চারপাশে কানায় কানায় পরিপূর্ণ দর্শক, এবং হতে পারত, অল্পের জন্য বেঁচে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাঠে রেফারি রয়েছে, উনি যে সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তের বাইরে কোনো খেলোয়াড় কথা বলতে পারবে না, অধিনায়ক ব্যতীত কেউ কথা বলবেন না। রেফারি বরাত হোসেন চাঁদপুর থেকে আগত, একজন জেলা অ্যাসোসিয়েশনের একজন সদস্য, অভিজ্ঞ দক্ষ, যার মধ্যে কোনোটাই কমতি নেই বরাত হোসেন। আবারও সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। আক্রমণে মাঝিরকা ফুটবল একাদশ, সঙ্গে সঙ্গে রেফারির বশি, প্রথমার্ধের খেলা চলছে।
প্রথমার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে গনিয়ে আসছে। আবারও আক্রমণের চেষ্টা, খেলোয়াড় এই ক্ষেত্রে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দর্শকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক। আজকের এই অনেক রাত হয়েছে, কনকনে শীতের মধ্যে প্রচুর দর্শক। আবারও আক্রমণের চেষ্টা, প্রচুর দর্শক, মাঠের একেবারে চারপাশে কানায় কানায় পরিপূর্ণ। ফুটবল খেলা সবার প্রিয় খেলা, বিশ্বনন্দিত, বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী খেলা ফুটবল। এই ফুটবল খেলাকে যারা মন প্রাণ উজাড় করে দারুণভাবে ভালোবাসেন, তারা কিন্তু বিন্দু মাত্র ভুল করেননি আজকের এই জমজমাট হাই ভোল্টেজ বিগ ম্যাচ মাঝিরগাঁও ফুটবল একাদশ বনাম পৌর দরবেশপুর ফুটবল একাদশের মধ্যকার খেলাটি উপভোগ করতে। প্রচুর দর্শক, অত্যন্ত চমৎকার ভাবে মারার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে ভুল পাস। শেষ পর্যন্ত বলকে ফাটিয়ে দিলেন একেবারে মাঠের বাইরে। আবারও আক্রমণের চেষ্টা, মাঝিরগাঁও ফুটবল একাদশ ডান প্রান্ত দিয়ে আক্রমণ, দারুণ একটি কিক নিলেন, সেখানে খেলোয়াড়ের ক্ষেত্রে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও মাঝিরগাঁও ফুটবল একাদশের আক্রমণ, অত্যন্ত সুন্দরভাবে মারার চেষ্টা সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। মাঝিরগাঁও ফুটবল একাদশ 0, পৌর দরবেশপুর ফুটবল একাদশ 0। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি দু দলের আক্রমণাত্মক খেলা। আবারও আক্রমণের চেষ্টা, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা পৌর দরবেশপুর ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি পৌর দরবেশপুর ফুটবল একাদশের পক্ষে কোচের দায়িত্বে রয়েছেন আমাদের আরমান ভাই। আবারও বল বসিয়ে নিচ্ছেন, ফ্রি কিক মারার জন্য প্রস্তুত। অত্যন্ত চমৎকার ভাবে মারলেন, সঙ্গে সঙ্গে রেফারির ওয়াশি। পৌর দরবেশপুর ফুটবল একাদশের আবারও আক্রমণের চেষ্টা, সঙ্গে সঙ্গে রেফারির ওয়াশি। আক্রমণ মাঝিরগাঁও ফুটবল একাদশের, আবারও পায়ে তাদের পায়ে বল, বিপদের সম্ভাবনা। বল গড়িয়ে গড়িয়ে আবারও শর্ট লাইনের বাহিরে। দর্শক আর দর্শক, এই কনকনে শীতের মধ্যে দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী ভাইদের শুভ আগমন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ বিল্লাল পাটোয়ারি ভাইকে মাঝে মধ্যে পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আগামী কালকের খেলা তৈয়ব স্টোর ফুটবল একাদশ বনাম মধ্য দরবেশপুর সকা ফুটবল একাদশ, এবং পরবর্তী খেলা আটগড় অসহায় একাদশ বনাম জগৎপুর জুনিয়র একাদশ। দু দলের খেলার উপভোগ করার জন্য সকল ক্রীড়াপ্রেমী ভাইদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম অর্ধের খেলা শেষ হলো, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলে আবার আপনাদের মাঝে ধারা বিবরণী নিয়ে আসবো আমি শামসুল ইসলাম, লামসার ক্রীড়া ধারাভাষ্যকার।
সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো। আক্রমণের চেষ্টা, পূর্ব দরবেশপুর ফুটবল একাদশ। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সঙ্গে সঙ্গে রেফারির ওয়াশি। সেদিক খেলোয়াড়ের উদ্দেশ্যে মারলেন মাঝিরগাঁও ফুটবল একাদশ। খেলোয়াড় এই ক্ষেত্রে ছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝিরগাঁও ফুটবল একাদশের। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো। এখনো পর্যন্ত গোল শূন্য ড্র, কোন দলে গোল করতে পারেননি। আক্রমণের চেষ্টা, পূর্ব দরবেশপুর ফুটবল একাদশ। বিপদের সম্ভাবনা, গোল পোস্টের অনেক উপর দিয়ে বল আবারও মাঠের বাইরে। কিচ্ছু দেয় না ভাই। রেফারির লম্বা বাঁশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। মাঝিরগাঁও ফুটবল একাদশ 0, পূর্ব দরবেশপুর ফুটবল একাদশ 0। আবারও আক্রমণের চেষ্টা, আবারও রেফারির ওয়াশি। রেফারি বারাত হোসেন একজন অভিজ্ঞ দক্ষ একজন রেফারি, চাঁদপুর থেকে আগত। সঙ্গে সঙ্গে আবারও রেফারির ওয়াশি। পূর্ব দরবেশপুর ফুটবল একাদশ সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মারলেন আলতোভাবে, সামনে টোকা দিলেন, শেষ পর্যন্ত বলকে ফাটিয়ে দিলেন একেবারে সাইড লাইনের বাইরে। অত্যন্ত চমৎকার ভাবে খেললেন মাঝিরগাঁও ফুটবল একাদশের। আক্রমণ, গোলরক্ষক প্রস্তুত ছিলেন, যা হোক কোনো বিপদ নয়। ফলাফল যা ছিল তাই, 0-0। ঐতিহ্যবাহী মধ্য দরবেশপুর ফ্রেন্ড সার্কেলস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করছেন। সঙ্গে সঙ্গে আবার রেফারির বাঁশি। দর্শকদের একাংশ উল্লাস। আরো একটি সুযোগ পেলেন মাঝিরগাঁও ফুটবল একাদশের খেলোয়াড়। বারবার অনেকগুলো সুযোগ পেয়েছেন, অবশ্য কোন সুযোগকে তারা এখনো কাজে লাগাতে পারেননি। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, অত্যন্ত সুন্দরভাবে মারলেন। খেলোয়াড় ছিল রতন, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অত্যন্ত সুন্দরভাবে মারলেন। আবারও আক্রমণে মাঝিরগাঁও ফুটবল একাদশ চমৎকার ভাবে কিক নিলেন। দুর্ভাগ্য বারবার মাঝিরগাঁও ফুটবল একাদশের, সৌভাগ্য পূর্ব দরবেশপুর ফুটবল একাদশের। দর্শকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই। দারুণ ভাবে মেতে উঠেছে আজকের এই দ্বিতীয় খেলা, হাই ভোল্টেজ বিগ ম্যাচ। পূর্ব দরবেশপুর ফুটবল একাদশ বনাম মাঝিরগাঁও ফুটবল একাদশ। অত্যন্ত চমৎকার ভাবে মারলেন। আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে টোকা দিয়ে নিলেন, বিপদের সম্ভাবনা। রতন
9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যেমনটি খেলতে চেয়েছিলেন ঠিক তেমনটি হলো না, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। শেষ পর্যন্ত বলকে আবারও পাঠিয়ে দিলেন একেবারে শর্ট লাইনের বাহিরে। আক্রমণে পূর্বদর্বেশপুর ফুটবল একাদশ, সেখানে রতন ক্লিয়ার করলেন। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোন দলই সাফল্য বয়ে আনতে পারেননি। পাল্টা আক্রমণ পৌরসভা ফুটবল একাদশের, বিপদের সম্ভাবনা। দারুণ একটি সুযোগ পেয়েছেন পৌরদর্বেশপুর ফুটবল একাদশের ওই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারেননি। দুদলে বেশ আক্রমণাত্মক হয়ে খেলে চলেছেন শুরু থেকে, আর আক্রমণাত্মক ফিল্ডে আবারও সঙ্গে সঙ্গে রেফারির ওয়াশি বলকে ফাটিয়ে দিলেন একেবারে শর্ট লাইনের বাইরে। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝিরকে আক্রমণের চেষ্টা চমৎকার ভাবে একটু জোরালো ভাবে দিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, বল ধরতে পারেননি, আবারও মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই খেলা যে বেশি বেশি করে শেয়ার করবেন তাকে পুরস্কৃত করা হবে একটি আকর্ষণীয় টি শার্ট। তাই আর দেরি না করে খেলা লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এবং ফাইনাল খেলার দিন যার আইডিতে বেশি বেশি শেয়ার থাকবে তাকে পুরস্কৃত করা হবে একটি মুঠোফোন। আর দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ দর্শক ভাইদের। দূর দূরান্ত থেকে আজকের এই জমজমাট ফুটবল খেলা উপভোগ করার জন্য চমৎকার পরিবেশ, ঐতিহ্যবাহী মধ্য দরবেশপুর ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা পৌর দরবেশপুর ফুটবল একাদশ বনাম মাঝিরগাঁও ফুটবল একাদশের মধ্যকার খেলাটি চলছে। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি দু দলের মধ্যে আক্রমণাত্মক খেলা, কখনো আক্রমণ কখনো পাল্টা আক্রমণ। এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেন না। সেখানে রতন, অত্যন্ত চমৎকার একজন ফুটবলার রতন, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝিরগাঁও ফুটবল একাদশের। সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে টোকা দিয়ে এলোমেলো শট, বলকে ফাটিয়ে দিলেন একেবারে গোল পোস্টের উপর দিয়ে, আবারও মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল মাঝিরগাঁও ফুটবল একাদশ 0, পৌর দরবেশপুর ফুটবল একাদশ 0। আবারও আক্রমণের চেষ্টা মাঝিরগাঁও ফুটবল একাদশ, চমৎকার ভাবে কিক নিলেন, যা হোক কোনো বিপদ নয়। পাল্টা আক্রমণের চেষ্টা, সঙ্গে সঙ্গে রেফারির লম্বা বাঁশি। সেবা টিমের কামরুল হাসান হীরাভাই প্রস্তুত। কামরুল হাসান হীরাভাই সেবা টিমের দায়িত্ব পালন করছেন। অত্যন্ত চমৎকার একটি আয়োজন, তারুণ্যের উৎসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আগামী কালকের খেলা
যথাসময় শুরু হবে তৈয়ব স্টোর মধ্য দরবেশ তৈয়ব স্টোর ফুটবল একাদশ বনাম মধ্য দরবেশপুর ফুটবল একাদশ কাগাবাতিজা মধ্য দরবেশপুর কাগাবাতিজা ফুটবল একাদশ। আগামীকালকের খেলা তৈয়ব স্টোর ফুটবল একাদশ বনাম মধ্য দরবেশপুর কাকাবাতিজা ফুটবল একাদশ। আটগড় অসহায় একাদশ বনাম জগৎপুর জুনিয়র একাদশ। আগামীকালকের খেলা উপভোগ করার জন্য সকল ক্রীড়ামোদী ভাইদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, খেলা দেখছেন একজন দর্শক, এই মাঠের একজন তুখুর ফুটবলার, বিভিন্ন দলে খেলে থাকেন মোহাম্মদ শাকিল ভাই আজকে কি একটা চমৎকার খেলা খেলছে আমরা দেখতে পাচ্ছি। মাঝিরগাঁও ফুটবল একাদশ বনাম এই পৌর দরবেশপুর ফুটবল একাদশ। দু দলের খেলোয়াড়দের সম্পর্কে আপনার কি ধারণা, একটু মতামতটা আমরা জানতে চাই। ধন্যবাদ শামসু ভাই এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাবকে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ধন্যবাদ সকল দর্শককে সুন্দরভাবে খেলা দেখার জন্য। সুন্দর খেলা হচ্ছে দুই দলে ভালো খেলে। শাকিল ভাই যে কথা বলছেন, শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি দু দলের মধ্যে আক্রমণাত্মক খেলা, কখনো আক্রমণ কখনো পাল্টা আক্রমণ। সে খেলা কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা প্রায় ঘনিয়ে আসছে, শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াবে কিনা খেলা সেটা আসলে কিন্তু দেখার বিষয়। যা হোক, টাইব্রেকারে হয়তো গড়াতে পারে খেলাটা, দেখা যাক। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছেন, বলকে ফাটিয়ে দিলেন আবারও সাইড লাইনের বাইরে। আক্রমণে পৌর দরবেশপুর ফুটবল একাদশ, সেখানে মাঝিরগাঁও ফুটবল একাদশ। পাল্টা আক্রমণ ডান প্রান্ত দিয়ে, সঙ্গে সঙ্গে রেফারির ওয়াশি বলকে ফাটিয়ে দিলেন একেবারে মাঠের বাইরে। আক্রমণে পৌর দরবেশপুর ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। প্রচুর দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আছে এই টুর্নামেন্টের সেবা টিমের দায়িত্বে যিনি রয়েছেন কামরুল হাসান হীরা। এতক্ষণ আমার এখানে বসে জিরা, তাই একটু কথা বলতে চাই। ভাই, আজকের খেলা সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে খেলাটা এত সুন্দর হচ্ছে, যেটা প্রশংসনীয়। আর সবচাইতে সুন্দর হচ্ছে আমাদের শামসু ভাই ধারাভাষ্যকার, উনি যথেষ্ট সুন্দর এবং সুন্দরভাবে আমাদের এখানে উপস্থাপনা করছেন। খেলাটা অত্যন্ত সুন্দর আর একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হচ্ছে। আসলে আমরা এরকম একটা ম্যাচ আপনাদের কাছে আশা করছি, আর আপনারা সেটা আমাদেরকে দিচ্ছেন, এই জন্য আমরা অনেক খুশি এবং আমরা খেলা দেখে অনেক প্রাণবন্তর। আমরা চাই এই খেলাটা প্রতি বছরের ন্যায় হোক এবং শামসু ভাই আমাদের মাঝে থাকুক। ধন্যবাদ কামরুল হাসান হীরা ভাইকে, সেবা টিমের অন্যতম একজন দায়িত্বশীল ডাক্তার কামরুল হাসান হীরা চমৎকার কথা বলেছেন এতক্ষণ যাবত। আবারও আক্রমণ, সেখানে 10 নাম্বার জার্সি পরিত খেলোয়াড় মাঝিরগাঁও ফুটবল একাদশের শেষ পর্যন্ত বলকে ফাটিয়ে দিলেন একেবারে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা মাত্র খেলা উপভোগ করতে এসেছেন, জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল 0-0। এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেননি। দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক, ফুটবল প্রেমী ভাইদের শুভ আগমন। এই হাই ভোল্টেজ বিগ ম্যাচ
মাঝিরগাঁও ফুটবল একাদশ বনাম পৌরদরবেশপুর ফুটবল একাদশের মধ্যকার খেলাটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শক ভাইদের আগমন। আবারও আক্রমণে পৌরদরবেশপুর ফুটবল একাদশ রাখতে পারেননি ফুল পাস। মাঝিরগাঁও ফুটবল একাদশের আক্রমণ, মাঝমাঠ থেকে কিক নিলেন, একেবারে এলোমেলো শট, সেখানে আবার রতন রাখতে পারেননি, রতনের পায়ে বল, পাল্টা আক্রমণ এবং শেষ পর্যন্ত বলকে ফাটিয়ে দিলেন একেবারে সাইড লাইনের বাহিরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একজন রেফারি, চাঁদপুর থেকে আগত জেলা অ্যাসোসিয়েশনের সদস্য রেফারি বরাত হোসেন, যার চোখকে ফাঁকি দেওয়া খুবই কঠিন, চমৎকার একজন রেফারি। আবারও মাঝিরগাঁও ফুটবল একাদশের আক্রমণের চেষ্টা, বারবার ব্যর্থ হচ্ছেন। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু আস্তে আস্তে গনিয়ে আসছে, এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেননি। প্রচুর দর্শক, আক্রমণের চেষ্টা, আবারও পৌরদরবেশপুর ফুটবল একাদশের আক্রমণের চেষ্টা, সেখানে ভুল পাস, রতনের উদ্দেশ্যে দিলেন, একটু জোরালো ভাবে রাখতে পারেননি, বলকে আবারও ফাটিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। আবারও আক্রমণে মাঝিরগাঁও ফুটবল একাদশ, এলোমেলো শট, গোল পোস্টের অনেক উপরে দিয়ে বল আবারও মাঠের বাইরে। প্রচুর দর্শক, রাত অনেক হয়েছে, তারপরও এই কনকনে শীতের মধ্যে দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী ভাইদের শুভ আগমন। সত্যি কমিটি ভাইদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অভিনন্দন। এই জমজমাট টুর্নামেন্টের সবগুলো খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। মাঠে যারা পরিশ্রম করছে, বিল্লাল পাটোয়ারি অসাধারণ একজন দায়িত্বশীল ব্যক্তি, অসাধারণ ভাবে দায়িত্ব পালন করছেন বিল্লাল পাটোয়ারি, এবং জুয়েল, শিপু হোসেন, শুভ, জাহিদ, নাসির, সুলতান, রাব্বি, জিহাদ, রাসেল, রিফাত, শিহাব, রায়হান, মানিক, নাইম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই টুর্নামেন্টে প্রতিদিন মাঠের সবগুলো দায়িত্ব সঠিকভাবে, অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। তার মধ্যে একজন বিল্লাল পাটোয়ারি, জুয়েল, শিপু হোসেন, শুভ, জাহিদ, নাসির, সুলতান, রাব্বি, জিহাদ, রাসেল, রিফাত, শিহাব, রাহাত, রায়হান, মানিক, নাইম। অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে, অত্যন্ত চমৎকার ভাবে মাঠের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এই খেলাটি যে বেশি বেশি করে শেয়ার করবেন, তাকে প্রতিদিনই পুরস্কৃত করা হবে। তাই আর দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, বেশি বেশি করে শেয়ার করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এবং ফাইনালের দিন রয়েছে আরো আকর্ষণীয় একটি পুরস্কার, যার আইডিতে বেশি শেয়ার থাকবে তাকে একটি উপহার দিবে একটি মুঠোফোন। ধন্যবাদ দর্শক ভাইদেরকে, তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উঁচু করে মারলেন। দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু আস্তে আস্তে গনিয়ে আসছে, খেলার ফলাফল এখনো 0-0, এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে এই খেলা বেশি বেশি করে শেয়ার করে বিজয়ী হয়েছেন অপু পাটোয়ারি। অপু পাটোয়ারিকে খেলার শেষে
তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। গতকালকের খেলা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে বিজয়ী হয়েছেন অপু পাটোয়ারি। অপু পাটোয়ারিকে আজকের খেলার শেষে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আবারও আক্রমণে মাঝিরগাঁও ফুটবল একাদশ। কিছুটা এলোমেলো খেলা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা হতাশ দুদলই, এবং এরই সাথে খেলা শেষ। মাঠে কোনো দর্শক নামবেন না, টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হবে। এখন এই টাইব্রেকার হবে, টাইব্রেকারের মাধ্যমে খেলা সমাপ্তি হবে। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, সবার উদ্দেশ্যে বলছি কেউ মাঠে প্রবেশ করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের খেলার গোল শূন্য ড্র। এখনই টাইব্রেকার হবে। দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি কেউ মাঠে প্রবেশ করবেন না। আমি আগে বলেছি ফুটবল খেলা সবার প্রিয় খেলা, বিশ্বনন্দিত, বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী খেলা ফুটবল। এই ফুটবল খেলাকে যারা মন প্রাণ উজাড় করে দারুণ ভাবে ভালোবাসেন তারা কিন্তু বিন্দু মাত্র ভুল করেননি। তারুণ্যের উৎসব ঐতিহ্যবাহী মধ্য দরবেশপুর ফ্রেন্ড সার্কেলস স্পোর্টিং ক্লাবে কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের সবগুলো খেলা উপভোগ করতে, এবং প্রতিদিনই খেলা লাইভ হচ্ছে। যে বেশি বেশি লাইভ শেয়ার করবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, একটি টি শার্ট। প্রতিদিনই থাকছে পুরস্কারটি, এবং এই খেলার শেষে ফাইনাল খেলার যেদিন হবে সেদিন যার আইডিতে বেশি বেশি শেয়ার জমা থাকবে তাকে পুরস্কৃত করা হবে একটি মুঠোফোন। তাই আর দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান, বেশি বেশি করে শেয়ার করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলছি, আজকের দিনে, আজকের এই রাতের দ্বিতীয় খেলা মাঝিরগাঁও ফুটবল একাদশ বনাম পৌরদরবেশপুর ফুটবল একাদশের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র। এখনই টাইব্রেকার হবে। দেখা যাক কোন দল আজকে জয়লাভ করতে পারে, সেটাই হলো দেখার বিষয় এবং সময়ের অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে একেবারে কানায় কানায় পরিপূর্ণ, দর্শক ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন এই কনকনে শীতের মধ্যে আজকের হাই ভোল্টেজ বিগ ম্যাচ ফুটবল খেলা উপভোগ করতে। সত্যি দর্শক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ড সার্কেলস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, কমিটি ভাইদের পক্ষ থেকে, তথা আমি ক্রীড়া ধারাভাষ্যকার শামসুল ইসলামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাইব্রেকার খেলা এখনই শুরু হতে যাচ্ছে। টাইব্রেকার প্রথম শট পৌরদরবেশপুর ফুটবল একাদশের অনুকূলে, মারলেন সম্ভবত, মিস করলেন, মিস। প্রথম শট পৌরদরবেশপুর ফুটবল একাদশের, মিস করলেন। দ্বিতীয় প্রথম শট মাঝিরগাঁও ফুটবল একাদশের, মাঝিরগাঁও ফুটবল একাদশের প্রথম শট এবং মিস করলেন। মাঝিরগাঁও ফুটবল একাদশের প্রথম শট এবং পৌরদরবেশপুর ফুটবল একাদশের প্রথম শট মিস। পৌরদরবেশপুরের দ্বিতীয় শট, দেখা যাক কোন সাফল্য বয়ে আনতে পারে কিনা, সেটাই হলো দেখার বিষয়। মারার জন্য প্রস্তুত, চমৎকার ভাবে মারলেন এবং গোল গোল গোল। পৌরদরবেশপুর ফুটবল একাদশ 1, মাঝিরগাঁও ফুটবল একাদশ 0। মাঝিরগাঁও ফুটবল একাদশের দ্বিতীয় শট, কিক নেওয়ার জন্য প্রস্তুত মাঝিরগাঁও ফুটবল একাদশ, চমৎকার ভাবে মারলেন এবং গোল গোল গোল। মাঝিরগাঁও ফুটবল একাদশ 1, পৌরদরবেশপুর ফুটবল একাদশ 1। পৌরদরবেশপুর ফুটবল একাদশের
3 নাম্বার শুট পৌর দরবেশপুর ফুটবল একাদশের, এবং কিক করলেন এবং গোল গোল গোল। পৌর দরবেশপুর ফুটবল একাদশ 2, মাঝিরগাঁও ফুটবল একাদশ 1। মাঝিরগাঁও ফুটবল একাদশের 3 নম্বর শট, কিক নেওয়ার জন্য প্রস্তুত মাঝিরগাঁও ফুটবল একাদশের খেলোয়াড়। সত্যি অসাধারণ একটি আয়োজন মধ্য দরবেশপুর ফ্রেন্ড সার্কেলস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। পৌর দরবেশপুর ফুটবল একাদশের খেলোয়াড় সৈয়ব, আপনি যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি আমাদের কমিটি বক্সের সামনে হাজির হন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি তাড়াতাড়ি খেলা শুরু করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৌর দরবেশপুর ফুটবল একাদশ 2, মাঝিরগাঁও ফুটবল একাদশ 1। আজকের খেলার রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলা তাড়াতাড়ি আরম্ভ করুন। রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলা তাড়াতাড়ি আরম্ভ করুন। কিক নেওয়ার জন্য প্রস্তুত মাঝিরগাঁও ফুটবল একাদশের খেলোয়াড়। মাঝিরগাঁও ফুটবল একাদশের খেলোয়াড় কিক নেওয়ার জন্য প্রস্তুত। বল বসিয়ে নিচ্ছেন, কিক নেবেন মাঝিরগাঁও ফুটবল একাদশের খেলোয়াড়। দেখা যাক, এবং এরই সাথে খেলার সমাপ্তি। খেলার ফলাফল মাঝিরগাঁও ফুটবল একাদশ 1, পৌর দরবেশপুর ফুটবল একাদশ 2। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের খেলায় পৌর দরবেশপুর ফুটবল একাদশ জয়লাভ করেছে। পৌর দরবেশপুর ফুটবল একাদশের সকল খেলোয়াড়দেরকে আমাদের কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি, কমিটি বক্সের সামনে আসার জন্য অনুরোধ করছি পৌর দরবেশপুর ফুটবল একাদশের সকল খেলোয়াড়দেরকে। পৌর দরবেশপুর ফুটবল একাদশের সকল খেলোয়াড়দেরকে আমাদের কমিটি বক্সের সামনে আসার জন্য অনুরোধ করছি। এখনই আজকের 2 দলের মধ্যে সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করা হবে। পৌর দরবেশপুরের সকল খেলোয়াড়দেরকে আমাদের কমিটি বক্সের সামনে আসার জন্য অনুরোধ করছি। ম্যান অফ দ্য ম্যাচ হাতে তুলে দিবেন উপদেষ্টা মন্ডলী জনাব মজিবুল হক মজিব ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৌর দরবেশপুর ফুটবল একাদশের পক্ষে সবচেয়ে ভালো খেলে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত হয়েছেন জনাব সিফাত হোসেন। সিফাত হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরস্কার হাতে তুলে দিচ্ছেন মজিবুল হক। মজিবুল হক, মজিবুল হক পুরস্কার তুলে দিচ্ছেন। পৌর দরবেশপুর ফুটবল একাদশের সবচেয়ে ভালো খেলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জনাব সিফাত হোসেন। পুরস্কার তুলে দিচ্ছেন মজিবুল হক ভাই।
ধন্যবাদ সিফাত ভাইকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে খেলা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য ধারা বিবরণী থেকে সমাপ্তি ঘোষণা করছি আমি নিয়মিত ধারাভাষ্যকার শামসুল আলম লামসর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকের যে লাইভ বেশি বেশি করে শেয়ার করে বিজয়ী হয়েছেন তিনি হলেন অপু পাটোয়ারি। অপু পাটোয়ারিকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। অপু পাটোয়ারি, অপু পাটোয়ারির জন্য সবাই জোরে জোরে একটি করতালি। গতকালকে এই লাইভ খেলা বেশি বেশি করে শেয়ার করে বিজয়ী হয়েছেন জনাব অপু পাটোয়ারি। পুরস্কার নিচ্ছেন অপু পাটোয়ারি। তা আপনিও ভালোভাবে লাইভটুকু শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে যুক্ত হয়ে যান, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনই থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ম্যাচ শেষে আকর্ষণীয় আরো একটি পুরস্কার, মুঠোফোন। দেখা যাক কে সেই ভাগ্যবান হতে পারে, তাই বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।